সত্যি ভাবতেই অবাক লাগে, যেই মানুষগুলো আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে পাড়া দিয়ে গিয়ে ওই চেয়ারের মধ্যে বসছে, ক্ষমতার চেয়ারে বসছে, প্রধান উপদেষ্টা হয়েছে, বিভিন্ন উপদেষ্টা হয়েছে, বিভিন্ন পদে নিয়োগ পাইছে। মানে আমার ভাবতেই অবাক লাগে, যেই মানুষগুলো রক্তের বিনিময়ে তারা আজকে ওই স্থানের মধ্যে বসতে পারলো, সেই মানুষগুলোর জন্যই তারা এখনও কিছুই করতেছে না। যেই মানুষগুলোর বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশটাকে একটা পুনর্গঠন হইলো, বাংলাদেশটা নতুনভাবে স্বাধীনতা অর্জন করলো, আমাদের সেই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে এখনও দিচ্ছে না। আপনি ভেবে দেখেন, জুলাই ঘোষণাপত্র যদি না দেয় তাহলে আমাদের এই বিপ্লবটা হয়ে যাবে একটা সন্ত্রাসী কার্যক্রম। জুলাই বিপ্লব ঘোষণাপত্র মানে রাষ্ট্রীয় অনুমোদন দেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। আর এই রাষ্ট্রীয় স্বীকৃতি যদি আমাদেরকে যদি না দেয় তাহলে আমরা এক একজন হয়ে যাব সন্ত্রাস, এক একজন হয়ে যাব খুনি। আমাদেরকে এক একজনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আমাদের এক একজনকে খুন করা হবে, হত্যা করা হবে। আমরা মরতে ভয় পাই না, মৃত্যুকে ভয় করি না, বাট আমরা যে বিপ্লবটা করছি, আমাদের বিপ্লব কোন দিকে যাচ্ছে কখনো কি ভেবে দেখছেন? এই যে পুলিশদেরকে যে বিপ্লবী ছাত্র জনতা যে মারলো, তখন হয়ে যাবে আমরা এটা সন্ত্রাস করছি, সন্ত্রাসগিরি করছি। পুলিশ যে আমাদের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতার উপর যে আক্রমণ করছে, তার জন্য পুলিশের কোনো বিচার হবে না। আমরা যে হাসিনাকে যে তাড়াইতে বাধ্য করছি, হাসিনা যে পালাই গেল, এটার জন্য আমাদেরকে সন্ত্রাস আখ্যা দেওয়া হবে। হাসিনাকে কিছুই বলা হবে না যতদিন পর্যন্ত আমাদেরকে জুলাই ঘোষণাপত্র না দিচ্ছে। তো যতদিন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে না, আমরা ততদিন চুপ করে বসে থাকবো না। আমরা আমাদের ইনসাফ ফিরে পাইতে হইলে, এই দেশের মধ্যে আমরা বিপ্লবকে পুনর্গঠিত করতে হইলে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই নিতে হবে। সবাই জুলাই ঘোষণাপত্রের জন্য সোচ্চার হন। জুলাই ঘোষণাপত্র না আসলে আমরা সন্ত্রাসে পরিণত হব, আমাদের পরিচয় হয়ে যাবে আমরা সন্ত্রাস।